বাবা এত খুশি হয়েছে না যে তোমায় কি বলবো আমি। তনু, আমি তো বুঝতেই পারছি না তোমাকে কি করে থ্যাঙ্কস জানাবো। যতই থ্যাঙ্কস বলি না সবই কম পড়বে। কিন্তু তনু, আমার খুব চিন্তা হচ্ছে আমার কারণে আবার তোমার আর বাবার মধ্যে কোনো প্রবলেম না হয়। ডোন্ট ওয়ারি দিদি, এরকম কিচ্ছু হবে না। খুলে গেছে। বাবার ভালো মেশাজে ঘুরছিস তো তুই তনু? এবার দেখ তোর বাবা কি করে তোর মুখে চুন কালি মাখায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ল্যাপটপ, আরে আমার পেন ড্রাইভটা তো কাজই করছে না। কোয়েশ্চেন পেপারস খোলা কেন? ব্যাটারিও শেষ হয়ে গেছে। চার্জার, পাঁচটা বেজে গেছে। ক্যান্ডিকে বাড়ি ছেড়ে আসতে হবে। কালকে আবার আসবে তো? তুমি যদি আমার জন্য লাড্ডু বানাও তাহলে। নিশ্চয়ই বানাবো বাবা, শোনা। বাই বাই, চলো বাই বাই করে দাও। ক্যান্ডি। টাটা। এই দেখো দিদি, তোমার আবার কি হলো? কিচ্ছু না নিমা, এই এমনি। যদি আমার সিমরানের সবকিছু ঠিকঠাক ভাবে হতো তাহলে ওর পুচকেটাও এই বাচ্চাটার মতোই হতো, আর আমরা সত্যি সত্যি দাদু দিদা হতাম। আমি এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, এনাকে দেখেছি, আর এনাকে দেখেছি। ক্যান্ডি, তুমি ভিতরে যাও আর হোমওয়ার্ক করো, ঠিক আছে? যাও এবার। তনু, এবার কি হবে? হ্যাঁ, ও তো সবাইকে চিনতে পেরেছে। ও যদি ওখানে গিয়ে কাউকে কিছু বলে দেয়? তনু, তুমি খুব বড় রিস্ক নিচ্ছ। আমি জানি দিদি, কিন্তু একমাত্র ক্যান্ডি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। আর বাবা একবার ওকে ভালোবেসে ফেললে উনি সবকিছু ভুলে যাবেন আর তোমায় ক্ষমাও করে দেবেন। রক্তের সম্পর্ক বলে কথা। সুইটি, আসছি রে বাবা। জাসমিন, কি করছিস? কি এতবার করে নক করছিস? তুই চল, তাড়াতাড়ি চল ভেতরে, চল। ওয়াইফাই চলছে তো বাড়িতে? হ্যাঁ, কিন্তু তোর কাছে ল্যাপটপ নেই নাকি? মানে আমি বলছি বীরের কাছে তো নিশ্চয়ই থাকবে। তাহলে এই সময় তুই এখানে আমার ল্যাপটপে? তুইও আজকাল বড্ড গোয়েন্দাগিরি করিস। চুপ কর না, 2 মিনিট চুপ করে, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো। জাসমিন, তুই আমাকে বলবি কি করছিস কি তুই? তুই শুধু দেখতে থাক। সো মিস তনু,
এক্সামের সবকিছু রেডি তো? ইয়েস ম্যাম। অ্যাকচুয়ালি স্টুডেন্টস একটু স্ট্রেসড ছিল, প্যান্ডেমিকের জন্য অনেকগুলো ক্লাস মিস হয়েছে না, তাই আমিও সেটা খেয়াল রেখে পেপারস একটু ইজি বানিয়েছি যাতে প্রিপারেশন করাও ইজি হয়। আই নো আপনি আপনার দায়িত্ব খুব ভালো করেই পালন করেন। স্টুডেন্টরাও আপনাকে খুব রেসপেক্ট করে, তারা আপনাকে খুব ভালোবাসে। আর এমনি এমনি তো আপনি বেস্ট টিচারের অ্যাওয়ার্ডটা পাননি, তাই না? থ্যাংক ইউ ম্যাম। অ্যাকচুয়ালি আমারও পড়াতে খুবই ভালো লাগে। আর এই জাসমিন, এটা তুই কি করেছিস? বাচ্চাগুলো খুব টেনশন করছিল এই পেপারটা নিয়ে, আর কারোর কোনো টেনশন থাকবে না। আমি পেপারটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছি। কি? তুই অ্যাকাউন্টেন্সির পেপার লিক করে দিলি? তবে এই সময় আপনার জীবনে কতটা কষ্ট সেটা আমি জানি। তারপরে এই সোশ্যাল হিউমিলিয়েশন। ইউ আর আ ব্রেভ গার্ল। জ্যাসমিনের কথা শুনে আমি অবাকই হয়েছিলাম। ও এটা কি করে করতে পারে? মাই গড জাসমিন, এটা তুই কি করেছিস? তোর কোনো আইডিয়া আছে যে ধরা পড়লে কি হবে? সুইটি, তুই কি আমাকে তোর মতন বোকা ভেবেছিস নাকি? ধরে ফেললে কি হবে? আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ইন্টারনেটে এসব কি করে আপলোড করতে হয়, আর যেমনটা ও বলেছিল যাতে কেউ জানতেই পারবে না যেটা কে আপলোড করেছে, আমি ঠিক সেভাবেই কাজ করেছি। আর এবার আমাকে কেউ কোনোভাবে ধরতে পারবে না। যা কিছু হয়েছে আমি সব ভুলে যেতে চাই আর নিজের কাজে ফোকাস করতে চাই। আই লাভ ইউ সিনসিয়ারিটি। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। থ্যাংক ইউ ম্যাম। তোমার মতো টিচারেরই প্রয়োজন আমাদের এখানে, ইনফ্যাক্ট সারা দেশে। আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ তো তনু ম্যাডাম, অনেক পড়িয়ে ফেলেছেন আপনি। এবার তো মুখে চুনকারি মাখার সময় এসেছে, আর খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল আর ফেমাসও হয়ে যাবেন। এবার তোর সম্মানের সঙ্গে সঙ্গে তোর দিনও শেষ তনু, শুধুমাত্র বাড়ি থেকে নয় বরং কলেজ থেকেও। বলছি যে অনেক আলাদা আলাদা চার্টস বানাতে হবে। এক্সকিউজ আস, এসো না, এসো না বীর, এসো তাড়াতাড়ি এসো। শোনো না, সরি জাসমিন, কি করছো তুমি? আরে এত ইম্পর্টেন্ট একটা মিটিং চলছিল, স্টুডেন্টের এত কমপ্লেন আসছে আর তুমি। এসব কি হচ্ছে বীর? যবে থেকে আমরা একসাথে থাকতে শুরু করেছি তুমি আমার থেকে আরো দূরে চলে যাচ্ছ। সব সময় শুধু কাজ কাজ কাজ। আগে তো আমাকে তুমি কত সময় দিতে। আর আর কি? তুমি নিজেই বুঝে নাও। আরে আমি তোমার কোনো কথা বুঝতে পারি না। আর কি ব্যাপারটা কি? আজকে এত হাসছো কেন? কোন যুদ্ধ জয় করে এসেছো? হ্যাঁ বীর, আমি না ওই বোকা নাকি তুই জ্যাসমিন? এখন কোনো কিছু বলার দরকার নেই, একদম চুপ করে থাক। কি? বীর, আমি আমার বীরকে জয় করে নিয়েছি, আর কোনো যুদ্ধ জয় করতে চাই না আমি। আচ্ছা, ভেবে দেখো, তুমি আর কিচ্ছু চাও না তো? ভেবে নিয়েছি, কিন্তু তুমি যখন এত বলছো তখন শপিং করিয়ে দাও। জ্যাসমিন, তুমি শোনোনি বাবা কি বললেন? যে এখন শুধু গোনাগুনতি পয়সা পাবো, স্যালারি। এখন কিন্তু আর ভুলভাল খরচা করতে পারবো না। আর তাছাড়া কানাডাও তো যেতে হবে, তাই হিসেব করে চলতে হবে। একাডেমিতে প্রচুর কাজ পড়ে আছে, চলো তুমি আমার সাথে কাজ করো। ধুর বীর, আমরা যদি সব সময় ফাইলের মধ্যে মাথা ঢুকিয়ে বসে থাকি তাহলে কি করে চলবে? মানুষের সঙ্গে দেখাও তো করতে হবে নাকি? দুদিন পর আমার ফ্রেন্ড সোনির এনগেজমেন্ট, আর ওর এনগেজমেন্টে পরার মতো আমার কাছে একটাও ভালো ড্রেস নেই। প্রত্যেকবার সেই একই রকম জামা কাপড়, কতবার পরবো বলো তো ওগুলো? কিন্তু ঠিক আছে, যদি তোমার কাছে আমাকে নতুন ড্রেস কিনে দেওয়ার মতো টাকা না থাকে তাহলে ছেড়ে দাও। আরে জ্যাসমিন, জ্যাসমিন, আমি ওইভাবে বলতে চাইনি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই নাও, আর যেটা মন চায় সেটা নিও। কিন্তু একটা কথা যেন মাথায় থাকে যে তোমার বীর কিন্তু কোনো রাজা নয়, তাই সামলে খরচ করো, ওকে? আমার বীর কোনো রাজ্যের রাজা নয় তো কি হয়েছে? ওর মনটা তো রাজার মতো। আর তুমি একদম টেনশন করো না, আমি অফিসের সব কাজ করে তারপর যাব। অ্যাকাউন্টসের জন্য রেডি তুই? কি যে বলি ভাই, কিচ্ছু পড়িনি। নেটে দেখেছিস কেউ একজন অ্যাকাউন্টেন্সির পেপার লিক করে দিয়েছে? কি বলিস কি ভাই? আরে এখন আমাদের মজাই মজা। চাক বাঁচা গেছে। আমার তো এবারে ফেল করা একদম কনফার্ম ছিল। কিন্তু ভাই প্রিন্সিপাল যদি জানতে পেরে যায় তাহলে তো পেপারটা ক্যান্সেল হয়ে যাবে। আরে জানতে পারলে তবে তো। চল গিয়ে কফি খাই, চল।